নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আজ একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। এবার দেখুন, আইকো নিও 10 প্রো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, অলরেডি ব্র্যান্ডের তরফ থেকে ইনফরমেশন এসে গেছে আর আমি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। দ্বিতীয় ফোনটা এর সঙ্গে কম্পিট করার জন্য আসছে রিয়েলমি জিটি নিও 7, অথবা হতে পারে যখন এটা বাংলাদেশ ইন্ডিয়া এখানে আসবে হয়তো নাম হবে রিয়েলমি জিটি 7 অথবা রিয়েলমি জিটি 70। মানে যাই হোক না কেন, আইকো নিও 10 প্রো এর সঙ্গে কম্পিট করার জন্য রিয়েলমি একটা ফোন লঞ্চ করতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো অলমোস্ট সেম প্রাইস পয়েন্টে এই যে আইকো নিও 10 প্রো আর যে রিয়েলমি তরফ থেকে ফোনটা যে আসতে চলেছে, এই দুটো ফোনের মধ্যে কোনটা হবে সবচেয়ে বেশি ভালো আর আপনার কোনটা নেওয়া উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করব এই দুটো স্মার্টফোনের ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে আইকো নিও 10 প্রো পেছন দিকতে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে এটা আইকো তরফ থেকে লিক হয়ে গেছে যে ডিজাইন হবে এক্স্যাক্টলি এরকম, মানে ডিজাইনটা পুরোপুরি যে আইকো নিও 9 প্রো সেটার মতো। আর সেই দিক থেকে আমরা যদি রিয়েলমি জিটি নিও 7 এর কথা বলি, এটা বলেছে যে এর পেছন দিকে ডিজাইনটা হবে রিয়েলমি জিটি 7 অথবা 7 প্রো এর মতো। তো ফার্স্টে আমরা দেখবো দুটোর বিল্ড কোয়ালিটি। তো আইকোর পেছন দিকে আপনি পাবেন লাস্ট বারের মতোই টোটালি লেদারের ব্যাক কভার, আর রিয়েলমি ওর পেছন দিকে আপনি পাবেন লাস্ট বারের মতো টোটালি গ্লাস ব্যাক কভার। আর দুটোই স্মার্টফোনের যে ফ্রেম সেটা হবে মেটাল ফ্রেম। তবে দুটোর এক্স্যাক্ট থিকনেস, ওয়েট কি হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। কালারের দিক থেকে বলতে গেলে আইকো কনফার্ম করিয়ে দিয়েছে যে একটা কালার হবে অরেঞ্জ আর বাকি কালার হয়তো সিলভার অথবা ব্লু কালার হবে, কিন্তু সেই দিক থেকে রিয়েলমিতে এক্স্যাক্টলি কী কী কালার কম্বিনেশন হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। তো নেক্সট আমরা যদি দুটোর ডিসপ্লে সম্বন্ধে বলি, তো দুটোই ফোনে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ ওলেড ডিসপ্লে, যার সঙ্গে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন। আইকোতে আছে 4500 নিটসের ব্রাইটনেস, রিয়েলমিতে আছে 6000 নিটসের ব্রাইটনেস। দুটোতেই এক্স্যাক্টলি কি ডিসপ্লে প্রোটেকশন আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। আইকো আর যে রিয়েলমি দুটোতে আপনি পাবেন 10 বিট ফ্ল্যাট ডিসপ্লে। তার মানে একটা জিনিস দেখুন, রিয়েলমির 6000 নিটস ব্রাইটনেস এটা ছেড়ে দিলে বাকি সব দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম ইন টার্মস অফ ডিসপ্লে। তো নেক্সট আমরা যদি দুটোর প্রসেসর সম্বন্ধে বলি, দুটোতেই আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, যেটা 4nm এ তৈরি। দুটোতেই একটা ভেপার কুলিং চেম্বার আছে, কিন্তু আইকোতে এক্সট্রা Q2 সুপার কম্পিউটিং চিপ আপনি দেখতে পাবেন, যেটা পারফরমেন্সটা অনেকক্ষণ অবধি মেনটেন রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু সেই দিক থেকে রিয়েলমিতে আপনি এই ধরনের কোনো সেকেন্ডারি চিপ দেখতে পাবেন না। তো ওই জন্য আমি বলবো সিপিইউ বা পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে আইকো একটু বেশি বেটার। নেক্সট আমরা যদি দুটোর ক্যামেরা সম্বন্ধে বলি, তো এখনো পর্যন্ত জানা গেছে যে দুটোই স্মার্টফোনের রিয়ার ক্যামেরায় থাকবে 50-8 রিয়ার, তার সঙ্গে ওআইএস এর অপশান। রিয়েলমির ফ্রন্টে থাকবে 32 সেলফি, কিন্তু আইকোর ফ্রন্টে 16 থাকবে নাকি 32 থাকবে এটা প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি। কিন্তু যাই হোক না কেন দুটো স্মার্টফোনের ক্যামেরা সেটআপ হবে অলমোস্ট সেম। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি যতদূর শুনেছি এখনকার দিনের ট্রেন্ড অনুযায়ী হয়তো দুটোরই রিয়ার ক্যামেরা হবে IMX921। তো নেক্সট আমি যদি দুটোর ভেরিয়েন্ট সম্বন্ধে বলি, বলা হচ্ছে যে দুটোই স্মার্টফোনের স্টার্টিং ভেরিয়েন্ট হবে 8/256 GB, দুটোতেই থাকবে LPDDR5X এর র্যাম, তার সঙ্গে UFS 4.0 কম্বিনেশন। দুটোতেই আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন অলমোস্ট সেম। নেক্সট আমি দুটোর ব্যাটারি সম্বন্ধে বলি, তো আইকোতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, এটা ব্র্যান্ড নিজে থেকেই কনফার্ম করে দিয়েছে। কিন্তু সেই দিক থেকে রিয়েলমিতে আপনি পাবেন 6100 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার, আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তো তার মানে এখানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো ফোন প্রায় সেম। আর এরপর আমরা যদি দুটোর কিছু এক্সট্রা জিনিস সম্বন্ধে বলি, তো দুটোতেই আপনি পাবেন ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3টে মেজর ওএস আপডেট, টোটাল 14খানা 5G ব্যান্ড। আর প্রাইসের দিক থেকে বলতে গেলে আমি যতদূর শুনেছি আইকো নিও 10 প্রোটা এবারে আসার কথা 37,000-এর আশেপাশে, আর যে রিয়েলমি জিটি 7 অথবা নিও 7 যেই নামই আসুক না কেন ফোনটা লঞ্চ হওয়ার কথা 40,000-এর আশেপাশে। মানে দেখুন দুটো ফোনের প্রাইস এক্স্যাক্টলি সেম। তো এবার ভিডিওর কনক্লুশন, আপনার কোনটা নেওয়া উচিত। তো দেখুন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি, আমি রিয়েলমি জিটি সিরিজের অনেক ফোন নিজে পার্সোনালি ব্যবহার করেছি, আর স্পেশালি ইন্ডিয়াতে অ্যাটলিস্ট আইকোর যা যা ফোন লঞ্চ হয়েছে আমি নিজে পার্সোনালি ব্যবহার করেছি, আর আমি এখন আইকো নিও 9 প্রোটা ব্যবহার করছি। তো আমি আমার এক্সপিরিয়েন্সে বলবো, যতদিন আমি রিয়েলমির ফোন ব্যবহার করছি আমার একটা জিনিস মনে হয়েছে, রিয়েলমির সবকটা ফোন স্পেসিফিকেশন খুবই ভালো, ক্যামেরাটাও সত্যি ভালো, কিন্তু প্রতিটা ফোনে কিছু না কিছু একটা প্রবলেম আছে। ফর এক্সাম্পল কিছু ফোনে মনে হয় ক্যামেরাটায় বাগ একটু বেশি, কিছু ফোনে মনে হয় ডিসপ্লেতে যেন অপটিমাইজেশনটা ঠিকঠাক নেই, কিছু ফোনে মনে হয় ব্যাটারি ড্রেনটা যেন একটু বেশি হচ্ছে। আর তাছাড়া যে রিসেন্টলি রিয়েলমি GT 60 ওটা আমি রিভিউ করেছিলাম আমার যে হিন্দি চ্যানেলটা আছে ওখানে, আমি
আমি দেখেছিলাম ফোনটার দাম 30,000 টাকা, কিন্তু ফোনের মধ্যে কোনো HDR এর অপটিমাইজেশনই ঠিকঠাক নেই, মানে HDR এর সার্টিফিকেশন আছে কিন্তু অপটিমাইজেশন নেই। সেই দিক থেকে আমি যদি আইকোর কথা বলি, আমি আইকোর যাই ফোন ব্যবহার করেছি, ফোনটার উপর আমি যা টাকা ইনভেস্ট করছি তাই রিটার্ন পেয়েছি। ফর এক্সাম্পল, যে আইকোর যে TX সিরিজ যেটা 10,000-এর আশেপাশে অ্যাভেলেবেল, ওটা আমি ইউজ করেছি, আমি বলবো 10,000 হিসাবে খুবই ভালো। 15,000 টাকা যে আইকো আপনার Z9X, ওটা আমি ব্যবহার করেছি, মানে রিভিউ করেছি, ওতেও আমি দেখেছি 15,000 টাকার হিসাবে খুবই ভালো। 20,000 টাকা যে আইকো Z9, তাছাড়া ওর আগের জেনারেশন যেটা এসেছিল Z7, আমি ব্যবহার করে দেখেছি, আমি বলবো 20,000 টাকার হিসেবে ফ্যান্টাস্টিক। তাছাড়া 25,000 টাকা যে আইকো মনে হচ্ছে Z9S Pro লঞ্চ হয়েছিল, কার ডিসপ্লে স্মার্টফোন, ওটাও ব্যবহার করেছি, ওতেও আমার এক্সপিরিয়েন্স এক্স্যাক্টলি সেম। আর আমি এই মুহূর্তে ব্যবহার করছি আইকো নিও 9 Pro, ওটা আমি বলবো 35,000 টাকা এই মুহূর্তে আলটিমেট ডিভাইস। মানে একটা জিনিস দেখুন, এই যে 35,000 টাকা এখন যে আমি আইকো নিও 9 Pro ব্যবহার করছি, যেমন হলো MEMC, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিও দেখার জন্য। সেম প্রাইস পয়েন্টে রিয়েলমিতে ফিচারটা নেই, অ্যাভেলেবেলই নেই, বা অ্যাভেলেবেল থাকলেও আমি খুঁজে পাইনি, কিন্তু সেখানে আইকোতে প্রপারভাবে সিস্টেমটা আছে। আর আমি যদি ওটাকে অ্যাক্টিভ করি, তাহলে আমাজন বা অন্যান্য জায়গায় যখন ভিডিওটা হয় তখন 60 FPS এ কনভার্ট হয়ে যায়। মানে যারা এটা এক্সপিরিয়েন্স করেছে তারা বলবে যে MEMC তো ফোনে হওয়াই দরকার, নাহলে ফোন নেওয়াই উচিত নয়, এমন ইম্পর্টেন্ট জিনিস। আর তাছাড়া অন্য অনেক ছোটো ছোটো জিনিস আছে। তার মানে দেখুন, ভিডিওটা আমি যার সঙ্গে এটাই বলবো, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 37 থেকে 40,000 টাকা আমি যদি নিজে এই দুটো ফোনের মধ্যে ইনভেস্ট করতে চাই, তো আমি বলবো আইকো নিও 10 Proটা আপনার নেওয়া উচিত। কেননা দেখুন, আইকোতে আপনি স্পেসিফিকেশনও পাবেন, তার সঙ্গে সেই লেভেলের সফটওয়্যার অপটিমেশনটাও পাবেন। আর রিয়েলমিতে আপনি স্পেসিফিকেশন তো পাবেন, হয়তো কিছু ক্ষেত্রে আইকো থেকে একটু বেশিও পেতে পারেন, যেমন ধরুন ব্যাটারিটা হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু 40,000 টাকার লেভেলের স্মার্টফোন অপটিমাইজেশন হয়তো আপনি দেখতে পাবেন না। অ্যাটলিস্ট রিয়েলমির তরফ থেকে এত বছরে আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে। তো এবার আপনি যখন সময় অবশ্যই নেবেন যে এই দুটো ফোন যেটাই 40,000 টাকার আশেপাশে লঞ্চ হতে চলেছে, তো আপনি এই দুটোর মধ্যে কোনটা নিতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।